আসসালামু আলাইকুম। আমন্ত্রণ টিভির সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বিজন গুহ। বিভিন্ন স্থানের পাম্পে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। স্বাভাবিক নিয়মে পেট্রোল ডিজেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা। দর্শক, এই বিষয়ে আরো জানতে খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত। খুলনায় জ্বালানি পাম্পের ভিড় কেমন দেখছেন? সংকট নিয়ে গ্রাহক এবং পাম্প মালিকদের প্রতিক্রিয়া কি দেখছেন? বিজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনার পেট্রোল পাম্প গুলিতে একটু ভিড় আছে এবং আমি কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি। এরপর আমি এসেছি যে তেল ডিপো গুলো রয়েছে খুলনায়, তিনটি, পদ্মা, মেঘনা এবং যমুনা। আমি রয়েছি মেঘনা পেট্রোল যে অয়েল কোম্পানি সেখানে, এবং এখানে আমি তাদের সাথে কথা বলেছি যে খুলনায় যে তেলের সংকট নেই কোনো এখন পর্যন্ত, এবং বিপিসি নির্ধারিত যে তেল যে পরিমাণে প্রতিদিন দেওয়া প্রয়োজন তারা সেই পরিমাণে তেল দেয়। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই মেঘনা অয়েল কোম্পানির সামনে রয়েছে বিশাল লাইন, এবং এই লাইন অনুযায়ী তারা দিবে, এবং মেঘনা কোম্পানির যে ইনচার্জ ছিল তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন তারা আজ 66টি গাড়িতে দিবে এবং 5,70,000 লিটার জ্বালানি তারা দিবে। এছাড়া পদ্মার ইনচার্জ জানিয়েছেন 124টা পাম্পে তারা 6,87,000 লিটার জ্বালানি দিবেন। এছাড়া রয়েছে যমুনার 54টি পেট্রোল পাম্পে তারা 4.5 লাখ জ্বালানি তেল সরবরাহ করবে। এই জ্বালানি তেলের মধ্যে রয়েছে অকটেন, পেট্রোল, ডিজেল এবং কেরোসিন। এবং খুলনায় বিপিসির যে নিয়ম অনুযায়ী তারা এই তেল দিচ্ছে যাতে করে সংকট সৃষ্টি না হয়। তবে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু একটি মহল তারা সৃষ্টি করতে চাচ্ছে সংকট, যে কারণে তারা ইচ্ছা মতো এর আগে তেল নিয়েছে। তবে এখন থেকেই নিয়ম করে দেওয়ার কারণে এখন অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে এসেছে বলে তারা জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।